আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর পেপারে সাজেশন দিচ্ছি। সেকেন্ড সেমিস্টার আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষাতত্ত্ব। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে পড়বে, কারণ সিলেবাস একটু বড় কিন্তু সহজ সিলেবাস, ভালো নাম্বার উঠতে পারে তোমাদের। তো দেখে নাও প্রথম ইউনিট থেকে কি কি পড়বে। মান 5-এর জন্য প্রথমে বলছি, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের 5টি বৈশিষ্ট্য লেখো। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার অবদান নিজের ভাষায় সংক্ষেপে লেখো। সবুজ পত্রিকাটি কে কত সালে সম্পাদনা করেন? বাংলা সাহিত্যে এই পত্রিকার গুরুত্ব বুঝিয়ে দাও। এই তিনটে মান 5-এর প্রশ্ন। সাথে টিকা পড়বে রাজা রামমোহন রায়, সংবাদ প্রভাকর এবং সমাচার দর্পণ। তবে গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তেই হবে। মান 10-এর জন্য এই অধ্যায় পড়বে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা গদ্যের জনক কাকে বলে, তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব ব্যাখ্যা করো, অথবা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে গদ্যশিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোর্ট উইলিয়াম কলেজে 2জন লেখকের কৃতিত্ব আলোচনা করো অথবা 3জন লেখকের কৃতিত্ব আলোচনা করো, এইভাবে প্রশ্ন আসে। তিনটে প্রশ্ন, তিনটেই ভালো করে পড়বে। মান 10-এর জন্য অতি গুরুত্বপূর্ণ, এই তিনটের মধ্যে একটা আসছেই। ইউনিট 2 থেকে পড়বে মান 5-এর জন্য ভোরের পাখি কাকে বলে, বাংলা কাব্যে তার অবদান আলোচনা করো। ভোরের পাখি কাকে বলা হয়, বাংলা কাব্যে তার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এক্ষেত্রে বলে রাখি তোমাদের, বিহারীলাল চক্রবর্তী গত বছর মান 10-এর জন্য এসেছে, এবছর মান 5-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগসন্ধির কবি বলা হয়, সংক্ষেপে লেখো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো, অথবা প্রহসন রচনায় নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো, অথবা নীলদর্পণ নাটকে অবলম্বনে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো, অথবা দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার স্বরূপ নির্দেশ করে বাংলা নাট্য সাহিত্যে তার ইতিহাসে তার গুরুত্ব বুঝিয়ে দাও। ব্যাপার হলো, এই প্রশ্নটাও গত বছর মান 10-এর জন্য এসেছে, দীনবন্ধু মিত্র থেকে এসেছিল, কিন্তু এবছর মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরে আসি, গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক অবলম্বনে তার নাট্য প্রতিভার পরিচয় দাও। এই টিকাগুলো পড়ে রাখবে, বনলতা সেন, মেঘনাদবধ কাব্য, নীলদর্পণ, শারদামঙ্গল। তবে অতটা গুরুত্বপূর্ণ না। এর মধ্যে নীলদর্পণ তুমি পড়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণর মধ্যে পড়তে পারে। সঞ্চয়িতা, তারপর একটা টিকা রয়েছে। মান 10, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের কবি প্রতিভার পরিচয় দাও। বাংলা কবিতায় নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা কাব্য সাহিত্যে কবি রবীন্দ্রনাথের ভূমিকা সংক্ষেপে লেখো। বাংলা কাব্য সাহিত্যে কবি জীবনানন্দ দাশের ভূমিকা সংক্ষেপে লেখো। বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের নতুন দৃষ্টিভঙ্গি মেঘনাদবধ কাব্যটি আলোকে সংক্ষেপে লেখো। বাংলা পৌরাণিক নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। সামাজিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান নিজের ভাষায় লেখো। এক্ষেত্রে বলতে পারি, মান 10-এর জন্য মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ এবং দ্বিজেন্দ্রলাল রায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপর আসি ইউনিট 3। এখান থেকে মান 5-এর জন্য পড়বে ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়তে হবে। এবার কয়েকটা টিকা রয়েছে, পল্লী সমাজ, কৃষ্ণকান্তের উইল, হাসলিবাগের উপকথা। তবে এই টিকাগুলোও খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে এই দুটো প্রশ্ন অবশ্যই পড়তে হবে। মান 10-এর জন্য পড়বে বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বুঝিয়ে দাও। বাংলা সাহিত্য ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বুঝিয়ে দাও, অথবা বাংলা উপন্যাসের ধারায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব নির্ণয় করো। বাংলা সাহিত্যে, এটা আগে অথবা পড়ে গেছে, যাই হোক, বাংলা সাহিত্যে এখানে অথবাটা হবে, সাহিত্য সম্রাট কাকে বলা হয়, বাংলা উপন্যাসে তার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে।
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্ষেপে লেখো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আসি পরের প্রশ্ন, বাংলা ছোট গল্পকার প্রথম সার্থক রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর। এই মন্তব্যের আলোকে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 4 থেকে পড়বে উদাহরণসহ সাধু ও চলিত ভাষা বুঝিয়ে দাও, অথবা সাধু চলিত ভাষার পার্থক্য লেখো, পার্থক্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, বিদেশি শব্দের প্রভাবে বাংলা শব্দভাণ্ডার কিভাবে সমৃদ্ধ হয়েছে। বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, টিকা লেখো। অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি, নাসিক্যভবন, অপিনিয়তি, সমীভবন, মধ্য স্বরলোপ, স্বরসঙ্গতি, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। অভিশ্রুতি আরেকবার দিয়ে দিয়েছি, যাই হোক স্বরসঙ্গতি আরেকবার দিয়ে দিয়েছি। এই টিকা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো তোমরা করবে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে কালসীমা উল্লেখ করে প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। কালসীমা উল্লেখ করে আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের ধারা দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত বিভিন্ন শব্দের পরিচয় দাও, অথবা শব্দভাণ্ডার কথাটি কি, বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। মান 5-এর জন্য প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে শব্দভাণ্ডারের এই প্রশ্নটা এবং প্রথম দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার মান 2 সাজেশান দেওয়া খুবই কঠিন, কারণ মান 2 সিলেবাস যা রয়েছে, মান 2 অজস্র রয়েছে, এক একটা অধ্যায়ে দেখা যাচ্ছে যে 100-150টা রয়ে যাচ্ছে। তো যাই হোক, যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের এগুলো পড়বে, এখান থেকে আসার চান্স কিন্তু প্রবল রয়েছে, 90% চান্স রয়েছে এখান থেকে আসার। তো মান 2গুলো দেখে নাও। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই মান 2গুলো অবশ্যই তোমাদের করতে হবে। তবে এখানে অনেক প্রশ্ন আছে, একাধিকবার টাইপ করা হয়ে গেছে। বেশ কিছু কোশ্চেন দেখবে যে হয়তো একাধিকবার হয়েছে টাইপ। এগুলো ভালো করে পড়ে নেবে তোমরা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।